What's up guys? Welcome to day 189. রাইট নাও বেশ ভালোই বৃষ্টি পড়তেছে। অবশ্য সকাল থেকেই সারাটা দিন ভালোই বৃষ্টি হয়েছে, বাট তোমাদেরকে এখন একটু আমি দেখাচ্ছি যে কি অবস্থা বাইরের। তো গাইস দেখতে পাচ্ছো এই হচ্ছে বর্তমান অবস্থা, রাস্তাঘাট ভিজা দেখতে পাচ্ছো। আর আজকে সম্পূর্ণ দিন টিপটিপ এরকম বৃষ্টি পড়ছে। এখন এই মুহূর্তে ভারী বৃষ্টি হচ্ছে না, টিপটিপ পড়ছে, বাট তাতেই মোটামুটি অবস্থা খারাপ। তো আজকে এই বৃষ্টির মধ্যে বিকালে গিয়েছিলাম ছাত্রের বাসায় পড়াইতে। সকালে যাওয়ার ছিল কথা, বাট সকালে আমি ইচ্ছা করেই যাই নাই। অলরেডি ঘুম থেকে লেট করে উঠছিলাম, এর জন্য যাওয়া হয় নাই। তো এক প্রকার বাধ্য হয়ে পরে যাওয়া লাগছে এই বৃষ্টির মধ্যে। তো ভালো পরিমাণ প্যারা খাইছি, ছাতা মাথা নিয়ে, ভালো বৃষ্টি হচ্ছিল, শার্ট মার্ট প্যান্ট ভিজে গিয়েছিল। যেহেতু এখন বর্ষার মৌসুম, বৃষ্টি তো এখন হবেই। তবে সব থেকে ঝামেলার বিষয় হচ্ছে চলাফেরা করা যায় না, এত পরিমাণ রাস্তা পিচ্ছিল থাকে, কাদা থাকে, পানি উঠে যায়। এক্ষেত্রে আসলে যাতায়াতটা অনেক বেশি প্যারাদায়ক হয়ে যায়। স্পেশালি আমাদের খুলনা শহরের দিকে টাউন অঞ্চলে অনেক ভালো ভালো রোড আছে যেগুলো তলায় যায়। রয়্যালের মোড় আছে, শিববাড়ি, এইসব জায়গা কিন্তু অনেক বেশি কোলাহল একটা জায়গা। তো এবার রাস্তাঘাটগুলো কিন্তু বেশ সুন্দর, বাট ঢালু, অল্প বৃষ্টি হইলেই একদম তলায় যায়। তো বর্ষার কালে আমাদের এদিকে আসলে চলাচল করাটা, এদিক এদিক যে যাওয়াটা অনেক বেশি ঝামেলা হয়ে যায়। রাস্তায় পানি উঠে যায়, গাড়ি ঘোড়া নিয়ে যাওয়াটা অনেক বেশি ঝামেলা। তারপরেও বলবো আলহামদুলিল্লাহ যে ঢাকা, সিলেট, চট্টগ্রাম এদের থেকে ভালো আছি। কেননা বর্ষার মৌসুমে এই তিনটা জায়গা দেখছি বেশি প্লাবিত হয় পানিতে। ঢাকা শহর তো পুরো ব্লক হয়ে যায়, কোনো জায়গা থেকে পানি নামার ওয়ে নাই। সিলেট থেকে পাহাড়ি ঢল নামে, সিলেটে পাহাড় পর্বত বেশি, পাহাড়ি ঢল নেমে একদম বন্যা হয়ে যায়। চট্টগ্রামেও সেম অবস্থা, পুরো ভেসে যায়, অবস্থা খারাপ হয়ে যায়। তো সেদিক থেকে আমি বলবো যে খুলনাবাসী আমরা ভালোই আছি। আর গাইস ফাইনালি 1 মাস পরে আমার আজকেরা সময় সুযোগ হয়েছে যে আমার ড্রেস কয়টা আয়রন করা। তো আজকেরা আমি দেখতেই পাচ্ছ, আগে তো পুরো ছিল ভরা, এখন একটু লোডটা একটু কমছে। ওইগুলো হচ্ছে আমার প্যান্ট আছে, এগুলো জিন্স, আর এগুলো হচ্ছে পাঞ্জাবি। এগুলো তো তোমার ধোয়া না, এগুলো হচ্ছে ব্যবহার করাটা। এই দুইটা খালি বাকি আছে আয়রন করা, বাদ বাকি সবগুলো আয়রন করে ফেলছি, তাও সম্পূর্ণ করি নাই। আজকের একটু টাইম পাইছিলাম, টাইম তো না মনে চাইছিল যে একটু করি। আগে তো টাইম পাইছি, বাট ওই যে আলসামি বা কাজের মাঝে ধুরু ভালো লাগে না, ওই জন্য এইসব কাজগুলো করতে আমার খুব আলসামি লাগে, ঠিক আছে। তো ওই জন্য করা হয়নি। বাট আজকে সামহাও 1 মাস 1.5 মাস পরে কাজে হাত দিলাম। তো এটা এই দুইটা শার্ট বাকি আছে, এগুলাও করে ফেলবো ইনশাল্লাহ। তো আসলে কি যে একটা আজব সমস্যা আমার, ঠিক আছে। ফ্রি থাকি ঠিক আছে, বাট ওই যে ফ্রি টাইমে এই কাজগুলো করতে মন চায় না, এই হলো বড় কথা। তো আজকেরা ভাল লাগছে করে ফেলছি। তোমরা হয়তো অলরেডি ভাবছো যে আজকে কেন আমি এরকম র্যান্ডম বিষয়ে কথাবার্তা বলছি। আমি তো নর্মালি বিজনেস নিয়ে কথাবার্তা বলি, বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করি, আজকে কেন এরকম হচ্ছে? ওয়েল, মাঝে মধ্যে আমি একটু ব্রেক নিই। সবসময় আসলে সিরিয়াস টপিক নিয়ে কথাবার্তা বলতে আমার পছন্দ হয় না, আমি এটা প্রেফার করি না। কারণ এইসব বিষয়ে ভিডিও বানাইতে গেলে অনেক প্যারা খাওয়া লাগে, অনেক বড় বড় ভিডিও লেন্থ হয়ে যায়, অনেক কিছু মনে রাখতে হয়, অনেক পয়েন্টস মনে রাখতে হয়, অনেক কিছু ভেবেচিন্তে কথাবার্তা বলতে হয়। তো সবসময় আসলে ওই জিনিসটা মেনটেন করাটা পসিবল না। তারপরেও আমি ইদানিংকালে যে পরিমাণ সিরিয়াল দিয়ে যে পরিমাণ ইম্পর্টেন্ট ভিডিও বানিয়েছি, ভালো ভালো ভিডিও মেক করেছি, এটা আমার পক্ষে অনেক বেশি লোড হয়ে গিয়েছে। তো এখন একটু হালকা পাতলা রেস্ট নেওয়াটা দরকার, একটু ব্রেকটা নেওয়া দরকার। এই যে রেগুলার নিজের লাইফস্টাইল শো করা, এই কাজটা আমি করতাম আমার ভিডিও মেক করার শুরুর দিকে। তোমরা আমার প্রথম দিককার ভিডিওগুলো দেখতে পারবা যে আমি এই কাজবাজগুলা বেশি করতাম, খুব একটা ওরকম টপিক বেসড ডিসকাশন করতাম না আমি। তো একটা পর্যায়ে ভাবলাম যে এটা হচ্ছে একটা বিজনেস পেজ, এটা আমার পার্সোনাল কোনো ব্লগ পেজ না, আমার নিজের কোনো পার্সোনাল এখানে কিছু আমি শো করছি না, যেহেতু এটা শুধু রয়্যাল ব্যবসা কেন্দ্রিক একটা পেজ চ্যানেল। সেক্ষেত্রে আমার আসলে কাজটা এখন বর্তমানে একটু এদিক থেকে সরে আসা উচিত। গ্রামে আসার পর থেকেই মোটামুটি চেঞ্জেসটা এসেছে, আমি চেষ্টা করেছি সব কাজবাজগুলো একটু করার। তো আমার মনে হয় এটা পজিটিভ চেঞ্জ এবং এটা করা উচিত, আমি রাইট লেনেই আছি। গ্যাস তোমাদেরকে নিয়ে বাইরে বেরোই না অনেক দিন হয়ে গিয়েছে। লাস্ট হয়তো ওই যে শিববাড়ি গিয়েছিলাম প্রোডাক্টের বায়ার খুঁজতে, ওইটাই মনে হয় লাস্ট ছিল, আমার ঠিক খেয়াল নাই। বাট অনেক দিন হয়ে গিয়েছে বাইরে যাওয়া হয় না। কি আর করার বলো, যে পরিমাণ গরম মাঝে পড়ছিল, আবার এখন যে পরিমাণ বৃষ্টি, বাইরে কীভাবে নিয়ে যাবো আসলে, তাই এটাই হলো ভাবার বিষয়। এখন বৃষ্টি, এখন ভালো করে শ্যুট করতে পারবো না, গরম আসলে গরমে নিজের অবস্থা খারাপ হয়ে যায়, শ্যুট করা যায় না। আর আমার আসলে এখন বাইরে তেমন একটা যাওয়া পড়তেছেও না, একমাত্র নিজের টিউশনটা করানো বাদে। না হলে তো অবশ্যই নিয়ে যেতাম কোনো কাজবাজ থাকলে। দেখা যাক সামনে কোনো কাজবাজ চলে আসে কিনা, কখন কি আসলে তো বলাও যায় না।
দেখা যাক ইনশাল্লাহ। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। অলরেডি আজকে চলছে ডে 189, ডে 200 ধরতে অল্প কিছুদিন বাকি আছে, সম্ভবত 11 দিন। তো আমি খুব বেশি এক্সাইটেড। একটা সময় মানে এটা খুব ড্রিম মনে হইতো যখন ডে 1 আমি শুরু করছিলাম, ওই সময় আমার তো 1 মাসই খুব বেশি মনে হইতো যে ডে 30 আমি ধরতে পারবো কিনা। সেখানে আজকের আমরা ডে 200 অলমোস্ট ধরার পথে। তো ইটস ফিল লাইক আনরিয়েল, স্বপ্ন মনে হচ্ছে। তো যখন আমরা ডে একদম মানে 365 ডেজ যখন আমরা কভার করবো, ওই সময়টা আসলে কেমন ফিলিং হবে আমি আসলে খুবই এক্সাইটেড। দেখা যাক আলটিমেটলি কি হয়। বাট এই যে আমি ডে 1 থেকে একদম ডেইলি কনসিস্টেন্টলি ভিডিও বানিয়ে এসেছি আজকে ডে 189 পর্যন্ত উইদাউট এনি ব্রেক, এটা আসলে আমি নিজেকেও বিশ্বাস করতে পারি না যে আমি এই কাজটা করতে পেরেছি। ইটস ফিল লাইক রিয়েলি রিয়েলি আনরিয়েল। মানে ডিসিপ্লিন যে একটা কি জিনিস মানুষকে কই নিয়ে যায়, ঠিক আছে? মানে আমি নিজেকে আসলে মানে বিশ্বাস করতে পারছি না যে এটা আমি নিজে মানে ইমপ্লিমেন্ট করে দেখাইছি। তো কেবল তো শুরু, সামনে অনেক দূর এগিয়ে যাওয়া লাগবে, অনেক ঝড় ঝাপটা, অনেক পথ পাড়ি দেওয়া লাগবে। যেহেতু হব একজন এন্টারপ্রেনার সেই ইচ্ছাই রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক চ্যালেঞ্জেস বাধা সম্মুখীন হওয়া লাগবে, অনেক ডিসিপ্লিন থাকা লাগবে, নিজেকে অনেক বেশি কন্ট্রোল করতে হবে। তো ইনশাল্লাহ দোয়া করে যেন সেই সব জিনিসগুলো আমি আস্তে আস্তে আয়ত্ত করতে পারি, নিজেকে আরও বেশি স্কিলফুল করে তুলতে পারি। ওকে গাইস, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অন ইয়োরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।